বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো সবারই সুস্বাস্থ্য কামনা করছি। এই করোনাকালীন সময় আমরা সবাই স্বাস্থ্য যে সচেতন বিধি রয়েছে এগুলো মেনে চলব এবং অন্যকে মেনে চলার জন্য উৎসাহিত করব। তাহলেই আমরা কোনো না কোনো সময় এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে মুক্তি পাব ইনশাআল্লাহ। আমাদের নিকুঞ্জ মডেল কলেজ কর্তৃক আয়োজিত আইসিটি অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আমরা সবাই মনোযোগ সহকারে এই আইসিটি অনলাইন ক্লাসটি উপভোগ করব। আমার সুপ্রিয় শিক্ষার্থী যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আছো, উভয় তোমরা এই ক্লাসটি থেকে অনেক উপকৃত হবে। আমাদের আইসিটি বইয়ের ৬ষ্ঠ অধ্যায় আমরা ইতিপূর্বে ডাটাবেস নিয়ে কয়েকটি ক্লাস করেছি। তারই ধারাবাহিকতায় আজকে ক্লাসটি ডিলে সাজানো হয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা কিভাবে একটি ডাটাবেস তৈরি করব এবং ডাটাবেস তৈরি করব কিভাবে ওই ডাটাবেসের মধ্যে টেবিল তৈরি করব, কিভাবে ওই টেবিলগুলোর মধ্যে আমরা কিছু ডাটা ইনপুট করব, এটা আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। ফার্স্ট অফ অল আমরা কিভাবে একটি ডাটাবেস তৈরি করব যেন আমাদেরকে কি করতে হবে সে সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে আমাদের একটা ডাটাবেস নেম সিলেক্ট করতে হবে। যে কোনো একটা ডাটাবেসের নাম আমরা সিলেক্ট করে নেব। এটা হতে পারে যে কোনো একটা কলেজ ডাটাবেস, যে কোনো স্কুল ডাটাবেস, যে কোনো স্টুডেন্ট ডাটাবেস, আদারওয়াইজ অন্য কিছু হতে পারে। যে কোনো একটা নাম হতে হবে, অর্থাৎ যে কোনো একটা ডাটাবেসের নাম হতে হবে। আমাদের সবারই মনিটর বা ল্যাপটপ, অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপ, আমরা জ্যাম্প নামে একটি সফটওয়্যার ইউজ করে আমরা ডাটাবেস ক্রিয়েট করব। আর এই জ্যাম্প সফটওয়্যারটি আমরা অনলাইন থেকে ফ্রিতে ডাউনলোড করে নিব এবং ইনস্টল করব আমাদের পিসিতে। আর আমরা ওই জ্যাম্প সফটওয়্যারটি কীভাবে আমরা পিসিতে ইনস্টল করে কিভাবে আমরা ডাটাবেসের কোডগুলো লিখব সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, আমাদের ডাটাবেস ক্রিয়েট করার জন্য আগে আমাদেরকে কিছু এসকিউএল কোয়েরি সম্পর্কে জানতে হবে, অর্থাৎ কিভাবে এসকিউএল কোয়েরির মাধ্যমে আমরা একটা ডাটাবেস তৈরি করতে পারি। এই জন্য আমাদেরকে ক্রিয়েট ডাটাবেস টেবিল নাম যে স্টেটমেন্টটি আছে এই স্টেটমেন্টটি আমরা লিখব। প্রথমে লিখব যে ক্রিয়েট ডাটাবেস, তারপরে আমরা লিখব একটা ডাটাবেসের নাম। আমরা যেই পিকচারটি দেওয়া আছে এই পিকচারটি ফলো করব। ঠিক সেমভাবে আমরা এটি লিখব। প্রথমে লিখব যে ক্রিয়েট, এরপর লিখব যে ডাটাবেস, এরপর লিখব যে আমরা ডাটাবেস নেম টেস্ট ডিবি। আদারওয়াইজ আমরা অন্য কোনো নামও দিতে পারি। তাহলে আমাদের ডাটাবেসটি ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমরা কিভাবে একটি ক্রিয়েট স্টেটমেন্ট ব্যবহার করে একটি টেবিল তৈরি করব, অর্থাৎ ক্রিয়েট স্টেটমেন্ট ব্যবহার করে ডাটাবেস টেবিল তৈরি করা হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু টেবিলের রো এবং কলাম ভিত্তিক হবে। টেবিলটির একটি নাম থাকবে, অবশ্যই টেবিলের কলামগুলোর নামও দিতে হবে। এরপরে আমরা যে ক্রিয়েট স্টেটমেন্টটি রয়েছে সেই ক্রিয়েট স্টেটমেন্টটির সিনট্যাক্সটি কেমন হবে, অর্থাৎ আকার বা রূপটা কেমন হবে, কিভাবে আমরা সেটি লিখব। ফার্স্টে আমরা লিখব যে ক্রিয়েট টেবিল, তারপরে আমরা টেবিল এর নাম দিব, তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কলাম নেম, এরপর হচ্ছে ডাটা টাইপ লিখব, তারপরে সে ডাটার সাইজগুলো লিখব। সেমভাবে আমরা কলাম টু, ডাটা টাইপ, সাইজ, এভাবে আমরা আমার যতগুলো কলাম দরকার হয় ততগুলো কলাম লিখে সেগুলো সাইজ দিব। এখানে এই যে ডাটা টাইপ আমাদের টেবিলে বিভিন্ন প্রকার ডাটা টাইপ হতে পারে। এটা হচ্ছে নাম্বার এক প্রকার ডাটা টাইপ,
এরপরে বারচার এক ধরনের ডাটা টাইপ, টেক্সট এক ধরনের ডাটা টাইপ, ডেট এক ধরনের ডাটা টাইপ। এই সব ডাটা টাইপগুলো আমাদের যে কলামে আছে সেই কলাম অনুসরণ করে আমরা সেটা দিব এবং সেই ডাটা টাইপগুলোর সাইজ আমরা অবশ্যই দিব। এরপরে আমরা এক্সাম্পল হিসাবে দেখতে পারি কিভাবে আমরা এটা লিখতে পারি। প্রথমে আমরা ক্রিয়েট টেবিল, এই কথাটা আমরা ক্যাপিটাল লেটারে ওই সফটওয়্যারের যে স্কিল কুইরি যে জায়গায় অর্থাৎ যেই পজিশনে লেখা হয় সেই পজিশনে লিখব। এরপর আমরা সেই টেবিলের একটা নাম সিলেক্ট করব। এটা আমরা এমপ্লয়ি নামে যে কোনো একটা টেবিল নাম দিতে পারি। তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব এবং আমাদের যে কলাম নেমগুলো আছে সেই কলাম নেমগুলো দিব। প্রথমে ওই টেবিলের কলামে প্রথমে নেম থাকবে, এরপর আমরা দ্বিতীয় কলামে জয়নিং ডেট, তৃতীয় কলামে ডেজিগনেশন, চতুর্থ কলামে এজ, পঞ্চম কলামে আমরা অ্যাড্রেস। এভাবে কলাম নামগুলো আমরা লিখব এবং প্রত্যেকটি কলামের আমরা যে ডাটা টাইপ রয়েছে সেই টাইপটা উল্লেখ করে দিতে হবে। যেমন নেম ক্লাসের ডাটা টাইপটা হচ্ছে বারচার টাইপ এবং সেই টাইপের আমরা একটা নির্দিষ্ট সাইজ অর্থাৎ 20 এর মধ্যে আমরা দিয়ে দিব। আমরা একটু বেশিও দিতে পারি। এরপর আমরা যে জয়নিং ডেট, এখানে ডেট একটা ডাটা টাইপ কিন্তু এখানে আমাদের সাইজের প্রয়োজন নেই। নেক্সট আমরা আসতে পারি ডেজিগনেশন যে কলামটি রয়েছে সেটারও, অর্থাৎ যে কোনো একজন এমপ্লয়ের ডেজিগনেশন সেটা একটা বার্কার টাইপের ডাটা হয়ে থাকে। এরপরে আমরা আসতে পারি যে এজ, অর্থাৎ এটা একটা নাম্বার টাইপের ডাটা, এই জন্য ডাটা সাইজ 3 পর্যন্ত এখানে দেওয়া আছে। এভাবে প্রত্যেকটি লাইন লেখার পর আমরা কমা দিয়ে আবার সেকেন্ড লাইন কমা দিয়ে সেকেন্ড, এভাবে পরের লাইন, এভাবে প্রত্যেকটি স্টেপ লাইন লিখবো। লেখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে আমরা এই এসকিউএল কোয়েরিটি কমপ্লিট করব। এরপর আমরা সেটা রেজাল্ট পাবো। আমাদের এই রেজাল্টটা কীরকম হবে? ঠিক নেম, জয়নিং ডেট, ডেজিগনেশন, এজ, অ্যাড্রেস দেখতে এরকমই একটি টেবিল আসবে। এরপর আমরা জানবো ইনসার্ট ইনটু স্টেটমেন্ট, এই কমান্ডটা ব্যবহার করে কিভাবে একটি টেবিলে ডাটা ইনসার্ট করা যায় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। অর্থাৎ আগে আমরা কুইরিগুলো দেখে নিই কিভাবে আমরা এটা লিখব। দ্য এসকিউএল ইনসার্ট ইনটু স্টেটমেন্ট, এটি ব্যবহার করে আমরা কিভাবে আমরা ডাটা ইনসার্ট করব সেটা দুইটা ওয়ে আছে। অর্থাৎ এখানে বলা আছে ইট ইজ এ পসিবল টু write the insert into the statement in two ways. The first way specifies both the column name and value to be inserted. অর্থাৎ প্রথম ওয়েটা হচ্ছে যে insert into, এটা লিখতে হবে। লেখার পরে আমরা টেবিল নাম দিব, টেবিল নাম লেখার পরে আমরা কলাম নেম দিব। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কলাম নেম দিব এবং প্রথম ব্র্যাকেট অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে আমরা ভ্যালুস কথাটা লিখে এবং আমাদের যে ভ্যালু বা যে রেকর্ডগুলো রয়েছে সেগুলো লিখব। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি রেকর্ড আমরা লিখব। লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা সেমিকোলন দিয়ে এই এসকিউএল কোয়েরিটি কমপ্লিট করব। আমরা এবার আসা যাক সেকেন্ড ওয়ে। সেকেন্ড ওয়েতে শুধু আমরা ইনসার্ট ইনটু লিখে টেবিল নামটা দিতে পারি। এরপরে আমরা এখানে কলাম নেম না দিলেও আমাদের চলবে, শুধু আমরা এখানে ভ্যালুস এই কথাটা লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা যতগুলো রেকর্ড রয়েছে বা যতগুলো ভ্যালু রয়েছে এগুলো আমরা এখানে লিখব বা দেব। এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন দিয়ে ক্লোজ করে আমাদের যে এসকিউএল কোয়েরিটি এটি কমপ্লিট করব। এরপরে আমরা এটার জন্য প্র্যাকটিক্যালি আমরা যে কিভাবে করব সেটা আমরা দেখে নিব। ইনসার্ট ইনটু টেবিল বললাম যে এটা হচ্ছে স্টেটমেন্ট। আর এইরকম একটা টেবিল আমরা পাওয়ার জন্য আমাদের যে এই নিম্নলিখিত যে কোডটুকু রয়েছে অর্থাৎ যে এসকিউএল কোয়েরিটুকু রয়েছে এই কোয়েরিটুকু আমরা লিখব। লিখলে আমরা এরকম একটা টেবিল আমরা পাবো বা দেখব। আমরা এখন প্র্যাকটিক্যালি প্রত্যেকটি দেখব। আমাদের স্লাইড এ পর্যন্ত শেষ, এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন প্র্যাকটিক্যালি কিভাবে বাকি ক্লাসটুকু করব সেটা এখন দেখে নিব।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্র্যাকটিক্যাল অংশে সবাইকে স্বাগতম। প্র্যাকটিক্যাল অংশ শুরু করতে যাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে, আশা করি সবাই বুঝতে পারবে। আমাদের যে স্লাইডটি আছে সেটি ওপেন করে নিলাম ফার্স্ট টাইম। এরপরে আমরা আমাদের যে জ্যাম সফটওয়্যারটির কথা বলছি সেটি আমরা আমাদের পিসিতে ইনস্টল করে নিব। আর এটি আমরা সহজে গুগল থেকে ডাউনলোড করে নিব, এবং কিভাবে ডাউনলোড করতে হয় আর কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা ইউটিউব দেখে বা গুগল থেকে সার্চ দিয়ে জেনে নিতে পারি। আর এটি ডাউনলোড করা এবং ইনস্টল করা খুবই ইজি। এখন আমরা আমাদের যে জ্যাম সফটওয়্যারটি এখানে আগে আমার পিসিতে ইনস্টল করা ছিল বিদায় এটি আমরা এখন ওপেন করব। অর্থাৎ জ্যাম সফটওয়্যারটি ওপেন করার পর এরকম একটা কন্ট্রোল প্যানেল আসবে। আর এই কন্ট্রোল প্যানেলটি এখানে যে অ্যাপাচি, মাইএসকিউএল ইত্যাদি রয়েছে, এখানে অ্যাপাচি আর মাইএসকিউএল এই দুটো বাটন আমরা প্রথম অবস্থায় অফ থাকবে। অর্থাৎ এই বাটনগুলো আমরা স্টার্ট করে দিব, অর্থাৎ স্টার্ট হয়ে গেল। আর দুটি বাটন যখন স্টার্ট হয়ে যাবে তখনই এখানে যে একটা কালার ধারণ করবে এবং এখানে আইডি আসবে, অর্থাৎ একটা সংখ্যা বা ডিজিট আসবে। এরপরে আমরা এটা মিনিমাইজ করে দিব। এখন আমরা আমাদের যে ব্রাউজার রয়েছে ক্রোম বা মজিলা ফায়ারফক্স সেটি আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর মজিলা বা ক্রোম ওপেন করে নেওয়ার পর আমরা এখানে গিয়ে লিখব যে লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, এই কথাটা আমরা লিখে নিব। LOCALHOST লোকাল হোস্ট, এরপর অবলিক পিএসপি মাই অ্যাডমিন, এই কথাটা লিখে আমরা এন্টার চাপ দেব। তাহলে আমাদের এরকম একটা স্ক্রিন আসবে। আর এই স্ক্রিনে আসার পর আমরা এখানে পিএসপি মাই অ্যাডমিন স্ক্রিনটি আসার পর আমরা দেখব যে এখানে নিউ নামে যে একটা অপশন রয়েছে, অর্থাৎ নিউ অপশনে আমরা ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করলে এটা দুভাবে আমরা যে ডাটাবেসটি ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে এখানে ডিরেক্টলি লিখে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি, আবার এখানে আমরা এসকিউএল কোয়েরির মাধ্যমে লিখে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। অর্থাৎ দুটি উপায়, একটা হচ্ছে ম্যানুয়ালি করা যাবে, আরেকটা হচ্ছে যে এসকিউএল কোয়েরি লিখে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি, অর্থাৎ যে কোনো একটা ডাটাবেসের নাম ক্রিয়েট করতে পারি। ম্যানুয়ালি ক্রিয়েট করা খুব ইজি, আমরা সিম্পল জাস্ট এখানে একটা নাম দিব আর অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে যদি লিখতে পারি স্টুডেন্ট নামে একটা ডাটাবেস খুলতে চাচ্ছি, অর্থাৎ এখানে স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট, সাপোজ এখানে একটা নাম দিলাম 11, অর্থাৎ স্টুডেন্ট 11 নামে একটা নাম দিয়ে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে অটোমেটিকলি স্টুডেন্ট 11 নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। এই যে স্টুডেন্ট 11 নামে একটি ডাটাবেস অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এখন 11 দিয়েছে এর জন্য কারণ ইতিপূর্বে আমার স্টুডেন্ট নামে একটা ডাটাবেস ছিল, এজন্য লাস্টে 11 দিয়ে এটার নামটা একটু চেঞ্জ করে দিলাম। আর এখন আমরা যে কোডের মাধ্যমে ডাটাবেসটা ক্রিয়েট করব, অর্থাৎ কোডের মাধ্যমে কিভাবে আমরা ক্রিয়েট করব, তাহলে আমরা দেখি নেই। কোডের মাধ্যমে লিখব যে প্রথমে আমরা ক্রিয়েট কথাটা লিখব, তাও লিখব ক্যাপিটাল লেটারে CREATE ক্রিয়েট, তারপরে স্পেস দিয়ে লিখব যে ডাটাবেস DATABASE ডাটাবেস কথাটা লিখে আমরা এখানে আমরা যে ডাটাবেসটি লিখব এটা স্মল লেটারে লিখব এবং যেখানে একটা ডাটাবেসের নাম দিব। আমরা ডাটাবেসের নাম দিতে পারি যে কলেজ, অর্থাৎ অর্থাৎ এটা স্মল লেটারে লিখব। আমি বলছি স্মল লেটার করে নিলাম COLLEGE কলেজ। এরপরে আমরা সেমিকোলন দিয়ে এটি ক্লোজ করব লাইনটি, এবং এখানে যে একটি বাটন গো বাটন রয়েছে, গো বাটনে ক্লিক করলে অটোমেটিকলি কলেজ নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। দেখা যাক, আমি গো বাটনে ক্লিক করে দেখি আমাদের কলেজ নামে ডাটাবেস ক্রিয়েট হয়েছে কিনা দেখে নিব। হ্যাঁ,
অলরেডি এই যে এখানে কলেজ নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এই যে বুকের পরে এখানে কলেজ নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ডাটাবেসের আন্ডারে আমার অনেকগুলো টেবিল থাকবে, অর্থাৎ একটা কলেজের আন্ডারে অনেকগুলো টেবিল থাকবে। অর্থাৎ এই কলেজ ডাটাবেসের আন্ডারে অনেকগুলো টেবিল আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি, আবার আমরা এসকিউএল কুয়েরি আদারওয়াইজ এসকিউএল কুয়েরি লিখেও ক্রিয়েট করতে পারি। আমরা দুভাবেই দেখব কিভাবে আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করব আর কিভাবে আমরা এসকিউএল কুয়েরি লিখে ক্রিয়েট করব। এখন এসকিউএল কুয়েরি লিখে ক্রিয়েট করব, আর ফার্স্ট টাইম আমরা ম্যানুয়ালি কীভাবে ক্রিয়েট করব সেটা দেখে নিই। ম্যানুয়ালি আমরা ক্রিয়েট করতে পারি, সাপোজ কলেজের মধ্যে টিচার নামে একটি টেবিল নিব, অর্থাৎ এখানে দেব টিচার, TEACHER টিচার। এখন টিচার নামে টেবিল দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব যে নাম্বার অফ কলাম, অর্থাৎ আমরা কয়টা কলাম দিতে যাচ্ছি সেই কলামের নাম্বারগুলো দিয়ে দিব। একটা টিচার টেবিলের 4-5টা কলাম থাকতে পারে, অর্থাৎ টিচার নেম, টিচার ডেজিগনেশন, টিচার স্যালারি ইত্যাদি। অতএব আমি 4টা কলামই নিলাম। এখন আমি জাস্ট গো বাটনে ক্লিক করলে অটোমেটিকলি টিচার নামে একটি টেবিল ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ গো বাটনে ক্লিক করলাম, দেখি কলেজের আন্ডারে একটি টিচার টেবিল ক্রিয়েট হয়েছে কিনা এখন আমরা দেখতে পাবো। হ্যাঁ, লোডিং নিচ্ছে। এখন আমরা দেখে নিব যে কলেজের আন্ডারে একটি টিচার নামে টেবিল ক্রিয়েট হয়েছে কিনা দেখে নিই। অর্থাৎ কলেজে আমরা ডাবল ক্লিক করে দেখি, তারপরে আমরা দেখতে পাবো যে সত্যিকার অর্থে যে কলেজ এর আন্ডারে একটি ডাটাবেস ক্রিয়েট হয়েছে কিনা টিচার নামে। হ্যাঁ, এখন এখানে ক্রিয়েট টেবিল, যে কলেজের আন্ডারে একটি ডাটাবেস টেবিল ক্রিয়েট হওয়ার কথা, সেটি কিন্তু এখনো ক্রিয়েট হয়নি। আবার আমরা একটু চেষ্টা করে দেখি, অর্থাৎ লিখব যে টিচার, এরপরে কলাম নেম, এরপরে গো বাটন ক্লিক করব, দেন আদারওয়াইজ ক্লিক করার পরে আমরা এখানে যে বলছিলাম যে কলাম নেমগুলো আমাদের সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ এই কলাম নেমগুলো ছাড়া আমাদের টেবিল ক্রিয়েট হবে না। আমাদের এখানে বলা হয়েছিল যে কলাম নেম দিতে হবে, তাই কলাম নেমগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইম হচ্ছে যে টিচার নেম, NAME নেম, টিচার নেম। তারপরে আমরা দিতে পারি টিচার আইডি, তারপরে আমরা দিতে পারি টিচার এজ, তারপর দিতে পারি আমরা টিচার স্যালারি, SALARY, স্যালারি। এই 4টি কলাম নেম দিয়ে দিলাম। আর এখানে ডাটাগুলোর টাইপ কি হবে, অর্থাৎ নেম একটি ক্যারেক্টার টাইপের ডাটা, এখানে ডাটা টাইপটা আমরা ভার্কার টাইপ দিয়ে দিব। এরপরে আইডি সবসময় নাম্বার টাইপ হয়ে থাকে, অর্থাৎ এটা ইন্টিজার টাইপ হয়ে থাকবে, এজন্য এখানে ইন্টিজার যেটা রয়েছে এটাই দিব। এজ এটা একটি নাম্বার টাইপ হয়ে থাকে, এজন্য ইন্টিজার এটা যেটা আছে এটাই থাকবে। স্যালারি এটাও একটি ইন্টিজার টাইপের ডাটা হয়ে থাকে, এজন্য এখানে যেটা আছে এটাই থাকবে। এখন এগুলোর সাইজ বা কতটুকু সাইজ হবে সেটা এখানে আমরা দিয়ে দিব। ফার্স্ট টাইম আমরা সাইজ দিয়ে দিলাম 20, তারপরে আমরা এখানে যে কোনো একটা সংখ্যা 10, সেমভাবে আমরা 10 এই ডিজিটগুলো দিয়ে দিলাম। অর্থাৎ আমার যে টেবিলটি ক্রিয়েট হবে, টেবিলের যেই ক্যারেক্টার টাইপের ডাটাগুলো হবে, ডাটাগুলোর সাইজ এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি, বা ইন্টিজার টাইপের যে ডাটাগুলো সেগুলোর সাইজ আমি দিয়ে দিয়েছি। এখন দেখব এখানে আরো কতগুলো যেই বক্স রয়েছে এগুলো ফিল আপ করা বাকি আছে। এগুলো সবগুলো ফিল আপ করা লাগবে না, জাস্ট এখানে আমি একটি প্রাইমারি কি আমরা যেটাকে আইডেন্টিফাই করে দেব সেটা নাম লিখে দিব। অর্থাৎ আইডি একটি প্রাইমারি কি হতে পারে, অর্থাৎ এখানে আমরা সেই জায়গায় নামটা প্রাইমারি কি উল্লেখ করে দেব। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো বক্স রয়েছে, সবগুলো আমাদের
আমাদের টেবিল ক্রিয়েট অলরেডি টেবিল ক্রিয়েট করে ফেলছি আমরা এটা দেখলাম যে আমাদের টেবিলের নাম হচ্ছে যে স্টুডেন্ট এবং টেবিলের আন্ডারে কতগুলো কলাম রয়েছে, নেম, রোল, এজ, ক্লাস, এবং এইগুলোর মধ্যে কোনো ডাটা দেওয়া নেই। এগুলো আমরা ডাটা ইনসার্ট করব। সাধারণত ম্যানুয়ালি আমরা দেখব কিভাবে ডাটা ইনসার্ট করা যায়। এখন ডাটা ইনসার্ট করার জন্য এরকম ইনসার্টে গিয়ে ক্লিক করব এবং এরকম লেখা আসবে, অর্থাৎ নেম, এখানে আমরা নেম লিখব, অর্থাৎ ভ্যালু দিব। ফাংশন, এখানে কিছুই লেখা লাগবে না, অটোমেটিকলি এটা নীল থাকবে। তাহলে নেম দিলাম রাজু, RAJU, রাজু। তারপর আমরা এখানে আরেকটা নাম দিলাম দ্বিতীয় কলামে, করিম, KORI, এবং তাদের রুল দিয়ে দিব 1, এরপর রুল দিলাম 2, এবং তাদের এজ দিয়ে দিব 1, 3, এরপরে তাদের এজ এখানে দিয়ে দিব 1, 4। এখানে তার ক্লাস দিয়ে দিলাম 8, এবং এখানে তার ক্লাস দিয়ে দিলাম 10 বা 9, যে কোনো একটি সংখ্যা। এখন এখানে যে গো নামে অপশনটি রয়েছে, এই গো নামে অপশনটিতে আমরা ক্লিক করব, তাহলে আমাদের ডাটাগুলো সেভ হয়ে যাবে এবং সেই ডাটাগুলো আমরা দেখতে পাবো। গো নামে অপশনে ক্লিক করার পর আমাদের এরকম একটা উইন্ডো আসবে, অর্থাৎ এই যে কোডটা দেখতে পাচ্ছি, এই কোডটাই আমরা এসকিউএল কোয়েরিতে লিখলে হুবহু আমাদের ডাটাগুলো ইনসার্ট হয়ে যাবে। এই কোডটা আমরা কপি করে রাখতে পারি আমাদের সুবিধার্থে। এখন আমরা দেখব ডাটাবেসের টেবিলটির মধ্যে কি কি ডাটা আমরা ইনসার্ট করেছি। এই যে একটু আগে আমরা যে ডাটাগুলো ইনসার্ট করেছি সেই ডাটাগুলো এখানে দেখাচ্ছে, অর্থাৎ এগুলো প্রিন্ট প্রিভিউতে গেলে আমরা ক্লিয়ারলি দেখতে পাবো। যেমন নেম, রাজু, করিম, এই ডাটাগুলো আমরা ইনসার্ট করেছি, এবং রুম 1, 2, এজ, এবং তাদের ক্লাস 9, 10, এগুলো আমরা ইনসার্ট করেছি এবং এগুলো আমরা দেখতে পাচ্ছি। এভাবে ম্যানুয়ালি ডাটা ইনসার্ট করা যায় যে কোনো টেবিলের মধ্যে। আর কুইরির মাধ্যমে ডাটা ইনসার্ট করার জন্য এখানে আমরা যেই অপশনটি দেওয়া আছে, অর্থাৎ সেখানে আমরা ওই অপশনটি ব্যবহার করে এখানে এসকিউএল কোয়েরিটি লিখে তারপরে আমরা কাজটি কমপ্লিট করতে পারি। অর্থাৎ এখানে আমরা সাপ্লাইম নামে একটি সফটওয়্যার ইউজ করলাম, অর্থাৎ এখানে যে কোডটি কপি করে রেখেছি, এই যে কোডটি দেওয়া আছে এখানে, এই কোডটি হুবহু যদি আমরা এই এসকিউএল কোয়েরিতে লিখি তাহলে এখানে আমাদের ডাটা ইনসার্ট হয়ে যাবে। এভাবে আমরা এসকিউএল কোয়েরির মাধ্যমে ডাটা ইনসার্ট করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়াল। ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে বিদায়, আর বিস্তারিত দেখানো গেল না। আল্লাহ হাফেজ, সবার সুস্বাস্থ্য কামনা করছি। গুড বাই, টাটা।